হল মালিকরা বরবাদ নেওয়ার জন্য মারামারি শুরু করে দিয়েছে এবং কে আগে নিতে পারে। ভিউয়ার্স, সাকিবিয়ানরা আমি এটা কি শুনলাম, বরবাদ যা কিছু শুরু করে দিয়েছে ভাই। বরবাদ যেন সিনেমা হল মালিকদের কাছে একটা সোনার হরিণ হয়ে গেছে। যা কিছু বোঝা যাচ্ছে এবারের ঈদে বরবাদ সব থেকে হাই রেন্টালে মুক্তি পাচ্ছে এবং বরবাদ সব থেকে ইতোমধ্যেই অনেক অনেক সিনেমা হল দখল করে নিয়েছে। আর সিনেমা হল মালিকরা যেটা বলছে বরবাদ নিয়ে, সেটা শুনলে আপনারা রীতিমতো খুশির জোয়ারে ভাসবেন এবং বরবাদ সিনেমাটি দেখার জন্য আগামী ঈদের দিন একমাত্র আপনি যাবেন বরবাদ সিনেমাটি দেখতে, অন্য কোনো সিনেমা দেখতে চাইবেন না। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, বরবাদ ইতোমধ্যেই 150টিরও বেশি সিনেমা হল পেয়েছে। গতকালকে রাতে আমি একটা ভিডিওতে বলেছি, এখন বরবাদ সিনেমার রেন্টাল অনুযায়ী প্রত্যেকটা সিনেমা হলের মালিকই চাচ্ছে যে যত টাকা লাগুক বরবাদ আমরা নিতে চাই, বরবাদ ছাড়া সিনেমা হলে আমরা সিনেমা চালাবো না। এমনকি তাদের কাছে 10 কোটি, 15 কোটি, 17 কোটি, 20 কোটি, তাদের একটাই মূল আকর্ষণ এবং টার্গেটই হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা। আর বাংলাদেশের যত কটা সিনেমা হল রয়েছে, সিনেপ্লেক্স রয়েছে, আমি দেখলাম বগুড়ার যে মধুবন সিনেপ্লেক্সের যিনি মালিক, তিনি তো রীতিমতো বরবাদ নিয়ে খুবই আশাবাদী এবং তিনি এতটাই খুশি যে শাকিব খান সরাসরি তাকে বরবাদ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আর পাশাপাশি বাংলাদেশের অত্যন্ত যে কয়েকটা সিনেপ্লেক্স রয়েছে, সিঙ্গেল স্ক্রিন রয়েছে, প্রত্যেকটা জায়গাতে একই রব। সিনেমা হল মালিকদের একটাই কথা, বরবাদ ছাড়া আমরা কোনো কিছু চালাবো না। কারণ এবারে এটিতে বরবাদের এত পরিমাণে হাইপ উঠেছে, আর বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এরকম সিনেমা আর কখনো আসেনি। ঠিক বরবাদকে যেভাবে প্রেজেন্ট করেছে শাকিব খানকে লুক দিয়ে, এবং শাকিব খানের যে গেট আপ, প্রত্যেকটি গান এবং প্রত্যেকটি গল্পর যে একটা ধারা এবং সিনেমার যে একটা হাইপ, সব কিছু মিলে বরবাদ নেওয়ার জন্য এবং বরবাদ দেখার জন্য দর্শকদের যে একটা আগ্রহ দেখেছে হল মালিকরা, সেই জায়গা থেকে হল মালিকরা নিজেরাও দর্শক হয়ে গিয়েছে। দর্শকের পাশাপাশি এবং দর্শকের মতামতের জায়গা থেকে তারাও মতামত দিচ্ছে যে শাকিব খানের সাথে এবার বরবাদে কে নায়িকা থাকলো কে না থাকলো সেটা দেখার নাই, শুধুমাত্র সিনেমায় শাকিব খান থাকলেই সিনেমাটি ভালো ব্যবসা দেয়। এবং আমরা আশা করছি এই বরবাদ সিনেমাটি ঈদে সর্বোচ্চ ব্যবসা দেবে এবং পেছনের যত লস সব কিছু আমরা তুলে ফেলবো। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে 15 কোটি টাকা দিয়েও একটি সিনেমা হলে বরবাদ তারা নিয়েছে। এবং সিনেপ্লেক্সের পাশাপাশি তো সিনেমা হল আসেই, সিঙ্গেল কিন্তু আসেই, সিনেপ্লেক্সের সর্বোচ্চ হাই রেন্টাল দিয়ে। এমনকি এবারের বরবাদ সিনেমাটি রাজকুমারের রেন্টালের যে একটা রেকর্ড ছিল সেটাও কিন্তু ভেঙে দিয়েছে। তাহলে শাকিব খানের সাকিবিয়ানরা যেখানে রয়েছে সেখানে কি আর কোনো কিছু দরকার আছে? আমার মনে হচ্ছে বরবাদ নিয়ে যা কিছু শুরু হয়েছে শুধুমাত্র সাকিবিয়ানরাই না, দর্শকরাই না, প্রত্যেকটা সিনেমা হলের মালিক, প্রত্যেকটা সিনেপ্লেক্সের মালিকও বরবাদের দর্শক হয়ে গিয়েছে এবং বরবাদ দেখে রীতিমতো তারা অবাক যে এই সিনেমা নিয়ে গেলে আমরা যা ব্যবসা করতে পারবো রেকর্ড ভাঙবে। বরবাদ প্রত্যেকটা জায়গাতে সিনেমা হল মালিকদের হাসাবে। সিনেমা হল মালিকরা, সিনেপ্লেক্সরা, তারা রীতিমতো একটা আশার মুখ দেখবে এবং লাভবান হবে, এটা কনফার্ম। তো সাকিবিয়ানরা, আপনাদের কাছে বরবাদের এমন খবর যে বরবাদ যেমন এমন হয়ে গিয়েছে হল মালিকদের কাছে সোনার হরিণে পরিণত হয়েছে, হল মালিকদের কাছে কাড়াকাড়ি বাঁধিয়ে দিয়েছে। হল মালিকরা বরবাদ নেওয়ার জন্য মারামারি শুরু করে দিয়েছে এবং তাদের কাছে রীতিমতো তারা কেড়ে নেবে এরকম অবস্থা। এবং কে আগে নিতে পারে কিংবা বরবাদকে কে আগে সিনেমা হলে তুলতে পারে, সিনেপ্লেক্সে তুলতে পারে, এটা এখন সময়ের ব্যাপার। এবং হল মালিকরা যা কিছু শুরু করেছে সাকিবিয়ানদের কাছে জানতে চাই আপনাদের কাছে বিষয়টি কতটুকু ভালো লেগেছে। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।